আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে সুজুকি জিক্সার এফআইডিক্স এবং এফজেড-এস ভার্সন 2 এর মধ্যে কম্পারিজন ভিডিও। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সুজুকি জিক্সার এফআইডিক্স এবং এফজেড-এস ভি2 2025-এ এসে কোন বাইকটি নেওয়া আপনার জন্য বেস্ট হবে। মূলত দুইটি বাইকই কমিউটার হলেও এদের মধ্যে বেশ কিছু তফাৎ রয়েছে এবং কোন বাইকটি সিটি এবং কোন বাইকটি হাইওয়েতে চালানোর জন্য পারফেক্ট সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এর মধ্যে থাকবে হচ্ছে এই বাইকের লুক, এই বাইকের ব্রেকিং সিস্টেম, তো দুইটি বাইকের ইঞ্জিন পারফরমেন্স এবং এই বাইকের মাইলেজ সম্পর্কে। এছাড়া আরও অনেক বিস্তারিত আলোচনা করা হবে। ফুল ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকেন। প্রথমে কথা বলবো এই দুইটি বাইকের লুক নিয়ে। এফজেড-এস ভার্সন 2 এই বাইকটি বাজারে আজ থেকে বহু বছর আগে লঞ্চ হলেও 2025-এ এসে এই বাইকটির লুক সামঞ্জস্যতা বজায় রেখে মার্কেটে চলতে পারতেছে। এরপরে যদি আমরা কথা বলি জিক্সার এফআইডিক্সের লুক, জিক্সার এফআইডিক্সের লুক মূলত বেস করে বানানো হয়েছে ইয়াং জেনারেশনকে। জিক্সার এফআইডিক্স এবং এফজেড-এস ভার্সন 2 দুইটা লুককে আমি 10-এর মধ্যে 9 দিব। সত্য কথা বলতে এই দুইটি বাইকের লুক অসাধারণ এবং যারাই চালায় তাদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগে। লুক নিয়ে আমার পক্ষ থেকে তেমন কোনো কথা নেই, কারণ হচ্ছে বাইকের লুক হচ্ছে যার যার নিজের পার্সোনাল মতামত, পার্সোনাল ভালো লাগা ভালোবাসার দিক। এর জন্য লুকটা আপনারা আপনাদের দিকটা কনসিডার করবেন। এই দুইটি বাইকে 150 সিসির ইঞ্জিন ব্যবহার করা হলেও দুইটি বাইকের মধ্যে পাওয়ারের ক্ষেত্রে অনেকটা বেশ কম দেখা যায়। এর মধ্যে এফজেড-এস ভার্সন 2 এ পাওয়ার প্রডিউস করা হয়েছে 13 বিএসপি উইথ 8000 আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা হয়েছে 12.80 নিউটন মিটার 6000 আরপিএম। অন্যদিকে জিক্সার বাইকের পাওয়ারটা এফজেড-এর থেকে অনেকটাই বেশি। জিক্সার এফআইডিক্স ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.60 বিএসপি উইথ 8000 আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14 নিউটন মিটার উইথ 6000 আরপিএম। যেহেতু জিক্সারের পাওয়ারটা একটু বেশি, তাই রেডি পিকআপটাও এফজেড-এর তুলনায় জিক্সার অনেক হাই এবং এটা দিয়ে অনেক ভালোভাবে ওভারটেকিং করা যায়। জিক্সার এফআইতে সিট হাইট ব্যবহার করা হয়েছে 795 এবং এফজেড-এস ভার্সন 2-তে সিট হাইট ব্যবহার করা হয়েছে 790। সিট হাইটটা প্রায় সিমিলার বলাই চলে, যার কারণে এটা নিয়ে বেশি বেগ পোহাতে হবে না। 5 ফুট 3-এর উপরে যারা আছেন অবশ্যই তারা ইজিলি দুইটা বাইক কন্ট্রোল করতে পারবেন। এখন কথা বলবো এই দুইটা বাইকের ব্যালেন্সিং নিয়ে। মূলত হাইওয়েতে চলতে হলে আমাদের বাইকের ওজনটা একটু বেশি হওয়া লাগে, আর যেটা আছে আমাদের জিক্সার এফআইডিক্সের মধ্যে। জিক্সার এফআইডিক্সে মূলত ওজন 142 কেজি, অন্যদিকে এফজেড-এস ভার্সন 2 এর ওজন হচ্ছে 133 কেজি। যেহেতু 133-এর তুলনায় জিক্সার এফআইডিক্সের মধ্যে ওজনটা একটু বেশি, যার কারণে আপনি যখন হাইওয়েতে 80, 90, 100-এর উপরে বাইক চালাবেন আপনি খুব ভালো একটা সাপোর্ট পাবেন এবং বাইকের মধ্যে তেমন একটা ভাইব্রেশন ফিল হবে না বললেই চলে। জিক্সার বাইকের মিটারটা এফজেড-এস ভার্সন 2 এর তুলনায় অনেকটাই বড় এবং অনেক ভালো এবং অনেক বেশি ফিচার্স এই বাইকের মধ্যে দেখা যায়। এই বাইকের টাইম সহ আরও অনেক কিছু দেখা যায়। এই বাইকে সব কিছু মোটামুটি আমরা একদম ক্লিয়ারেন্স পেয়ে যাই। গাড়ির গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে টাইম সব কিছুই জিক্সারের মধ্যে স্পষ্ট দেখা যায়। অন্যদিকে এফজেড-এস ভার্সন 2 এর মিটার কনসাল্টে গিয়ার ইন্ডিকেটর টাইম এই দুইটার একটাও দেখতে পারবেন না, কিন্তু এইখানে একটি মোড আছে, সেটা হচ্ছে ইকো মোড, যার ফলে আপনি গাড়ি থেকে কতটা ভালো মাইলেজ পাবেন সেটা ইন্ডিকেট এখানে করে থাকে। এফজেড লাভার আর জিক্সার লাভারের ফ্যান বেজের মধ্যে সবসময় মারামারি হয়েই থাকে। ওরা বলে আমাদের এই গাড়ির ব্রেকিং সিস্টেম ভালো, এফজেডেরা বলে আমাদের গাড়ির ব্রেকিং সিস্টেম ভালো। মূলত আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এফজেড-এস ভার্সন 2 এর সামনের ডিস্কে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটার এবং পেছনের ডিস্ক ব্যবহার করা হয়েছে 260 মিলিমিটার। অন্যদিকে জিক্সারে আপনারা ডিস্ক হিসেবে পাবেন সামনে 260 মিলিমিটার এবং পিছনে 240 মিলিমিটারের ব্রেকিং সিস্টেম, যার ফলে আমার যতটুকু মনে হয় এই দুইটা বাইকের ব্রেকিং সিস্টেম প্রায় সিমিলারই বলা চলে। আসলে এটা নিয়ে 19-20 করার মতো কিছুই নেই। ব্রেকিংটা মূলত নির্ভর করে প্রত্যেক জনের ব্রেকের অ্যাবিলিটির উপরে, এবং বাইকের ব্রেকিং সিস্টেম দুইজনের প্রায় সেমই বলা চলে, কারণ দুইটা বাইকের মধ্যে আমরা টায়ার হিসাবে পাবো সামনে 100 সেকশন এবং পিছনে 140 সেকশনের টায়ার। এই দুইটা টায়ারের ফিডব্যাকটাই দুইটা কোম্পানির বাইকেরই প্রায় সেম, যার কারণে বাইকের ব্রেকিং নিয়ে তেমন একটা তারতম্য উপলব্ধি করা যায় না। এই দুইটা বাইকের রিসেল ভ্যালু নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলতেই হবে দুইটা বাইকের রিসেল ভ্যালু অনেকটাই ভালো। আজ থেকে প্রায় 5-6 বছর আগে যদি আমরা লক্ষ্য করতাম তাহলে বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র ইয়ামাহা বাইকের রিসেল ভ্যালুই সবথেকে বেশি হাই ছিল, কিন্তু সুজুকি বাংলাদেশের বাজারে এতটা প্রতিদ্বন্দ্বিতা করতে করতে 2025-এ এসেও এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে সুজুকির প্রতিটা বাইকের রিসেল ভ্যালু এখন অনেকটাই হাই। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে সুজুকি জিক্সার এবং মনোটনের রিসেল ভ্যালু এতটাই হাই যে 2-4-10,000 কিলোমিটারের বাইকগুলো বর্তমানে প্রায় নিউ কন্ডিশনের বাইকের মতোই দাম পাওয়া যায়। সুতরাং এখানে রিসেল ভ্যালু নিয়ে তর্ক করার কোনো প্রশ্নই আসার কথা না, কারণ সুজুকি জিক্সার এবং এফজেড-এস ভার্সন 2 এই দুইটার রিসেল ভ্যালু প্রায় সিমিলার বলাই চলে।
আর সর্বোপরি আসে এই দুইটা বাইকের মাইলেজ নিয়ে। আসলে মাইলেজ নিয়ে আমার এক্সট্রাভাবে কিছুই বলার নাই, যেহেতু দুইটা বাইকেই এফআই এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফুয়েল ইনজেক্টেড, যার কারণে দুইটা বাইক থেকেই ভালো মানের মাইলেজ পাওয়া সম্ভব। সুজুকি জিক্সার এফআইডিক্স এবং এফজেডএস এফআই এই দুটো বাইকেই ফুয়েল ইনজেক্টেড ফুয়েলিং সিস্টেম ব্যবহার করার কারণে দুইটা বাইক থেকেই প্রায় সিটিতে আমরা 45-এর মতো মাইলেজ পেয়ে যাব এবং হাইওয়েতে প্রায় 50-এর উপর 50, 52, 53-এর মতো মাইলেজ পাওয়া সম্ভব। তারপরেও এখানে মাইলেজটা মূলত ডিপেন্ড করে আপনার বাইক চালানোর উপর, বাইকটা কি মূলত রাশ চালানো হচ্ছে কিনা, সিম্পলি ভদ্রলোকের মতো চালানো হচ্ছে। এছাড়া বাইকের মাইলেজ ডিপেন্ড করার আরও কিছু কারণ আছে, সেটা আমি আমার অন্য ভিডিওতে আপনাদেরকে তুলে ধরেছি, পারলে আই বাটনে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আরও একটি কথা, সেটা হচ্ছে আপনারা 2025-এ এসে কোন বাইকটি কিনবেন সেটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার। আমার যতটুকু ডিপেন্ড করার ছিল সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। মূলত বাইক যার যার পছন্দের একটা ব্যাপার। অনেকে এফজেড বাইক পছন্দ করেন, অনেকে জিক্সার বাইক পছন্দ করেন। এই দুটো বাইককে আলাদা করার কিছুই নেই, কারণ হচ্ছে পছন্দ যার যার মনের ব্যাপার। আর এটা নিয়ে মারামারি কামড়াকামড়ি করার কিছু নাই। দুইটা বাইকই ভালো এবং দুইটা বাইক হচ্ছে দুই রকমের। বিশেষ করে এফজেড বাইকটা ইয়াং জেনারেশনরা একটু কমই চালায়। ইয়াং জেনারেশনের মেইন টার্গেটটাই থাকে একটু রাশ বাইক চালাবে, একটু রাফ বাইক চালাবে, স্পিডিং করবে, যেটা কিনা আমরা এফজেডের মধ্যে সেরকম একটা করতে পারবো না, কারণ এফজেডের পাওয়ার প্রডিউসটা একটু কম, অন্যদিকে জিক্সারের পাওয়ার প্রডিউসিং একটু বেশি। যার কারণে আপনারা চিন্তাভাবনা করেন কোন বাইকটা কিনবেন। এফজেডএস ভার্সন 2 এবং জিক্সার এফআইডিক্স দুইটা বাইকই প্রায় সিমিলার, দুইটা বাইকের পারফরমেন্সই প্রায় সিমিলার। আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আর যারা যারা এখন পর্যন্ত ফুল ভিডিওটা দেখেছেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।